এটাকে বাংলাদেশ ডে না, বাংলাদেশ স্বাধীনতা দিবস হিসাবে পালন করা। কিন্তু যারা বাংলাদেশ স্বাধিকার বিরুদ্ধে ছিল তারা সবসময় এটার বিপক্ষে কথা বলছে এবং আমরা সবসময় এটার প্রতিবাদ করে আসছি। প্রথম যখন বাফলা শুরু হয় তখন দেখলাম, আমি একটা আর্টিকেল লিখছিলাম যে শ্মশানের মাঝে বাংলাদেশ ডে প্যারেড। তখনই এই ডাক্তার মাহবুবের আতে ঘালায় এবং তখন থেকে সে আমার বিরুদ্ধাচরণ শুরু করে এবং কাল বর্তমানে প্রতিবারই যখনই দেখতেছি যে তখনই সে বাংলাদেশ স্বাধীনতাটাকে সে সবসময় পাশ কাটায় চলে যায়। একমাত্র আমি মনে করি যদি আমি রাজাকার না হই আর আমি যদি স্বদেশ প্রেমিক হই তখন আমি সবসময় বাংলাদেশ ডেটার সামনে রাখবো, বাংলাদেশ দিবসের সামনে রাখবো, জাতির পিতাকে সামনে রাখবো। এবং কালক্রমে আমি যে অপরাধী বা আমার ভিতরে যে একটা ঘৃণ্য কাজ করে সেটা বাফলার এই পত্রিকাটায় যখন সেমিনারটা ছাপা হয় এতে প্রমাণিত হয়। আমরা জানি মানুষের যে কি ছিল আপনি একটু ভালো ছিল বা আপনার ডক্টর মাহবুব খানের জীবন বৃত্তান্ত আমরা জানি এবং আমরা দেখে আসি যখন মানুষ জীবন বৃত্তান্ত মানে কি উনি কি মানে আমাদের জাতির পিতা বা শেখ মুজিবের চেয়ে উনি ঊর্ধ্বে, তাই উনি প্রমাণ করতে চেয়েছেন। আপনার আমি জানি যখন মানুষ মারা যায় তখন তার জীবন বৃত্তান্ত আসে, এর আগ পর্যন্ত কেউ জীবন বৃত্তান্ত আসে নাই। উনি জীবিত অবস্থায় তার জীবন বৃত্তান্ত লেখে আমার জাতির পিতা, আমাদের বাংলাদেশের জাতির পিতা, আমার জাতির পিতা, আমি একটা মুক্তিযুদ্ধের সন্তান, আমার ফ্যামিলি থেকে অনেকে মারা গেছে যুদ্ধে। যদি কেউ বাংলাদেশের অবমাননা করে আমার গায়ে লাগে, আমার কষ্ট লাগে, যেহেতু আমার ফ্যামিলির রক্ত ঝরছে এই স্বাধীনতার আন্দোলনে। তখন তিনি এটাকে ছাপালেন, তিনি একটা মহারথী, সেই মহারথীর চেয়ে ছোট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান তার নিচে তিনি রেখে দিলেন এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি। উনি তো ডক্টরেট, ওনারা তো ডক্টরেট না, যার জন্য হয়তো উনি রাখতে পারে। আমি জানি উনি তো পিএইচডি করা, কি খেয়ে পিএইচডি করলে এই ধরনের ওনার পিএইচডি তে আমার কাছে মনে হয় যে পিএইচডি মানে তো হলো পার্মানেন্ট হেড ডেমিস, ওটা মনে হচ্ছে পিএইচডি পার্মানেন্ট হেড ডেমিস। আমি আপনার সাথে ওনার যে পিএইচডিটা তে ওনার কাজ কারবারে লস এঞ্জেলসের কমিউনিটির যে কাজ কারবারে যা দেখা যেতেছে, আওয়ামী লীগ বিরোধী দলগুলো কোনোদিন সাহস করে নাই বঙ্গবন্ধুর ছবি নিচে ছাপতে। আর আমি মনে করি সে একজন কুলঙ্গার সন্তান বাংলাদেশের। এবং কালক্রমে আমি শুনছি উনি লন্ডনে গেছেন এবং আমাদের যে বাংলাদেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে সেই বিচারের বিপক্ষে উনি কাউন্সিলিং করতে লন্ডনে গিয়েছিলেন। আমাদের অলিও মন্ডল বলছেন উনি 24 ঘন্টা আমার সাথে ছিলেন। আমি যতদূর জানি আমার বউ আমার সাথে 24 ঘন্টা থাকে না, তার সাথে কিভাবে ডক্টর মাহবুব 24 ঘন্টা ছিল এটা প্রশ্ন বোধহয় আসতে পারে, আসা উচিত এবং আসা উচিত। একসাথে দুই লোক 24 ঘন্টা একসাথে কি করে, মানে ওনারা কি করতেছিলেন? এটা আসলে একটা সুন্দর কথা বলছেন আপনি। কি সে ঘুমায়নি? না, মনে হয় 24 ঘন্টা একসাথে ওনারা আই ডোন্ট নো, যাকে এনিওয়ে এটা আমাদের কাছে জানানো উচিত। আমি জানি যে অলিও মন্ডল খুব একজন স্বদেশী প্রেমিক এবং আমাদের বঙ্গবন্ধু খুব কাছে একসময় ছিলেন। তিনি এই বিবৃতিটা কি করে দেন এবং কিছুক্ষণ আগে আমাদের একজন বড় ভাই বললেন যে উনি ছিলেন। অলিও মন্ডল কি ম্যারিড নাকি? আমি আসলে 24 ঘন্টা একসাথে ছিলেন, তার জন্য বলতেছি যে উনি ম্যারিড কিনা না আনম্যারিড বা এই কথাগুলি আসলে চলে আসে যে আমি যদি কেউ আমার সাথে কোথাও যায় আমি বলে সে আমার সাথে গিয়েছিল বা 24 ঘন্টা সে আমার সাথে ছিল, ইটস নট প্রুভেড। হাউ আই উইল প্রুভ যে একটা লোক 24 ঘন্টা আমার সাথে ছিল? অলিও মন্ডল তো মিথ্যা কথা বলছে বা ট্র্যাপে করে কথা বলছে, বাট মিথ্যা কথা বললে এগুলি তো মানুষ শুনতেছে, মানুষ জানে, মানুষ তো প্রশ্ন করবে, এটা তার বলা উচিত। মানুষ তো প্রশ্ন করবে যে আপনি কোথায় ছিলেন 24 ঘন্টা একসাথে, আপনার দুজন কিভাবে থাকেন? এই অলিও মন্ডল কিছুদিন আগে ডক্টর মাহবুবের বিপক্ষে কথা বলছিলেন, ইউটিউবে আসছে। এখন তার 47 বছরের ফ্রেন্ড এখন হয়ে যায়। হ্যাঁ, 47 বছরের ফ্রেন্ড। 47 এটা কিভাবে আমি যতদূর শুনছি যে উনি সেই মুসলিম লীগের ছাত্র সংগঠনের একজন ক্যাডার ছিলেন এই ডাক্তার মাহমুদ, এনএসএফ এ। এটাও বেরিয়ে আসছে। এটা আস্তে আস্তে আমরা পরে আরো আসবে, এটা অন্য ভিডিওতে আসবে, রাইট? সো এটা মানুষের কাছে আমার আবেদন রইল আপনারা বিচার করে দেখেন যে আমি কতটা
বা এই মাহমুদ খান কতটা ঘৃণ্য মনে হলে এই ধরনের একটা ম্যাগাজিন সে আমার প্রেসিডেন্ট ছিল বা আপনার প্যারেড করলো সেই বছরে যে প্যারেড হয়েছে বা আয়োজন ছিল তাতে সবাইকে শাড়ি বিতরণ, পাঞ্জাবি বিতরণ, ক্যালেন্ডার বানানো, সবকিছু বাংলাদেশ সবকিছু মিলে লাখ টাকার উপর খরচ হয়েছে। তাদের বাজেট ছিল মাত্র 39,000 টাকা। বাকি টাকা কোথেকে এসেছিল সেই টাকা? মানি লন্ডারিং, মুসলিম উম্মার অর্থ। ডক্টর হাসিম সেটা জবাব দিতে পারবে। এটা দেওয়া উচিত। সেটা কোনো অ্যাকাউন্টিং নাই। এগুলি আসলে এগুলি চিন্তা করা উচিত এবং মানুষের থেকে যে ফান্ড রেজ করে আমার মনে হয় মানুষেরও চিন্তা করা উচিত যে কাদের কাছে পয়সা দিতেছে, কোনো ডকুমেন্ট নেই, ওরা এগুলি করে মজা পায় গেছে এবং যখন বাফলার কনস্টিটিউশন করা হয়, বাফলা সংগঠন করা, তখন থিম ছিল যে লস এঞ্জেলসের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এগুলোর মেম্বার হয়। তখন বলেছিলাম যে ভাই আপনারা কোন রাজনৈতিক সংগঠনকে এটার সদস্য করেন না বা ধর্মীয় সংগঠনের সদস্য করেন না। কিন্তু এই ডক্টর মাহবুব এবং তার সহযোগীরা সেদিন জোর করে বিধানটা রাখছে এবং তারা ওটা ছাড়া তো ওটা তো অ্যাকচুয়ালি তো ওই যে সর্দার খালেক বলতেছিল যে কি সাবার ইয়াতে মুসলিম উম্মাদের মানে ওদের এস্টাবলিশ করার জন্য সেম থিং ওদের চেষ্টা করতেছে কমিউনিটিতে মুসলিম উম্মাদের এস্টাবলিশ করার জন্য। ডক্টর মাহবুব এখানে আসছেনই, উনি একজন মুসলিম উপদেষ্টা, উনি এখানে আসছেন লস এঞ্জেলসে, ক্যালিফোর্নিয়াতে, সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে মুসলিম উম্মাকে এস্টাবলিশ করার জন্য বাফার ব্যানার, যার ফলে ওনারা প্রথম প্যারেড নাম দিলে বাংলাদেশের প্যারেড। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। 2 বছর প্রতিবাদ করার পরে, আন্দোলন করার পরে ওনারা বাধ্য হয়েছেন স্বাধীনতা দিবস প্যারেড যোগ করতে না। এবং ওনার সাথে যে সহযোগী ছিলেন আছেন কয়েকজন চামচা, যাকে বলা হয় ঠিক কি বলবো, একটা ওনার সাথে লিডার বাংলাদেশ মিটিং এ যে গন্ডগোল, সেখানে তো কোনো গন্ডগোল সেটা একটা প্রতিবাদ ছিল। ওনার বক্তব্যকে আমরা প্রতিবাদ করেছিলাম, ওনাকে আমরা গালি দিইনি। কিন্তু ওনার চামচারা বলল যে ঠাকুর ঘরে খেলে আমি কলা খাই না, সেই অবস্থা। উনি বলেন আমাকে রাজাকার বলছে, তার মানে উনি নিজে রাজাকার, উনি নিজেকে রাজাকার ডিক্লেয়ার করছেন। উনি এমন একজন ব্যক্তিত্ব যে বাংলাদেশে বলে যার 1 কান কাটা সে রাস্তায় 1 দিয়ে হাঁটে, যার 2 কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। ওনাকে যতই গালি দেন আর এই করেন, উনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন। না, রাজাকার তো আপনি থাপ্পড় দিলেও আপনি সালাম দেবে, ইয়া করবেন, বেহাইয়া, এটা আপনি নর্মালি। উনি বেহায়া মানে কি, আশ্বাস সাথে আমরা বলতাম বিশ্বভায়া, উনি হল সুপার বিশ্বভায়া। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে মুসলিম উম্মাহ তথাকথিত জামাত ইসলামের সমর্থন পুষ্ট মুসলিম উম্মাহ একটু শক্তিশালী রূপ ধারণ করছে। এর প্রথম কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটা হলো যে এই মুসলিম উম্মারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে স্বাধীনতার পক্ষের শক্তি যারা, তথাকথিত আওয়ামী লীগ যারা, তথাকথিত মুক্তিযোদ্ধা যারা, তাদের সহচর্যে থাকে, তাদের সমর্থনে চলে। তারা যে কোনো সভা অনুষ্ঠানে তারা যোগ দেয় এবং অনেক অনুষ্ঠানেই অনেকে মনে করেন যে এই স্বাধীনতার বিপক্ষের শক্তি, যেমন ডক্টর মাহবুব খান, মুসলিম উম্মারা যা করে, যারা মুসলিম উম্মা করে তারা তো মুসলিম উম্মা করেই সরাসরি ভাবে, কিন্তু তারা সক্রিয় শক্তিটা বিশেষ করে সমর্থন পায় মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তির কাছ থেকে, তথাকথিত মুক্তিযোদ্ধার কাছ থেকে, তথাকথিত আওয়ামী লীগের পক্ষ থেকে। তারাই তাদেরকে সমর্থন যোগায় এবং এই সমর্থনের সুযোগ নিয়ে আজকে মুসলিম উম্মাহ তথাকথিত জামাত ইসলামের সমর্থকরা স্বাধীনতা এবং যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে তারা একটা পায়তারা করতেছে, তারা একটা শক্তি সঞ্চয় করতেছে, তারা অর্থ উপার্জন করতেছে, তারা অর্থ সঞ্চয় করতেছে এবং সেই অর্থ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় সেই প্রেক্ষিতে তারা ব্যবহার করার সুযোগ পাচ্ছে। আমি জাতীয় কষ্টে আমি বলতে চাই যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করেন তারা অন্তত মুসলিম উম্মার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সখ্যতা বজায় রাখার কোনো প্রয়োজন নাই। তারা কখনোই আপনাদেরকে সাথী ভাববেন না, তারা সুযোগ মতো আপনাদেরকে কাজে লাগাবে এবং যখনই তাদের স্বার্থ উদ্ধার। আমি জাকির খান, লস এঞ্জেলস মেট্রো আওয়ামী লীগের সভাপতি, প্রাক্তন সিটি আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘ 25 বছর যাবৎ লস এঞ্জেলসে আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছি। ইদানিং দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সরকারের আওয়ামী লীগ ক্ষমতা দখল করার পরে কিছু কুচক্রী মহল দেশ ও প্রবাসে সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে রাজাকার, আল শামস, ঘাতক বাহিনী আবার ফনা তুলতে চাচ্ছে। ইদানিং লক্ষ্য করে যাচ্ছি লস এঞ্জেলসের আনাচে কানাচে জামাত শিবির ফনা তুলছে। আমি অত্যন্ত সতর্কতার সাথে বলতে চাই
জামাত শিরিফ, গোলাম আজম ঘাতককে অতি অবিলম্বে গ্রেপ্তার করা হোক। নিজামী, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লাকে অতি দ্রুত বিচারের আওতায় আনা হোক। যুদ্ধাপরাধীদের আমরা ঘৃণা জানাই। আমরা রাজাকার মুক্ত বাংলাদেশ দেখতে চাই। রাজাকার মুক্ত প্রবাসী সকল শাখাকে উদ্বুদ্ধ করতে চাই। লস এঞ্জেলসে বিশেষ করে আমাদের বসবাস এখানে সংগঠিত করতে চাই মুক্তিযোদ্ধাদের। যারা আমাদের মুক্তিযোদ্ধা ভাই, আপনারা আমাদের সাথে এগিয়ে আসুন। আপনারা অস্ত্র জমা দিয়েছেন কিন্তু ট্রেনিং জমা দেন নাই। আপনারা আবার গর্জে উঠুন, আমরা আপনাদের সাহায্য করব। আমরা তরুণ যারা আছে তাদের সেই অস্ত্র, সেই অলংকার তুলে দিব। আমরা লস এঞ্জেলসে বিশেষ করে যেসব গুইফোর নেতা আছেন, যেই সব নেতারা ইউটিউব করে বেড়ান, তাদের ঘৃণা জানাই। আমরা দেশপ্রেমিক, আমরা দেশের জন্য কাজ করতে চাই। পাকিস্তান বর্বরতাকে ঘৃণা জানাই।